রসুলের চাচা আমির হামজা যখন শুনতে পাইলেন আমার নবী নাই, নবী নাই, হানজালা তরবারি ফেলে দিয়ে চিৎকার মেরেছিল, আল্লাহ আমি কি নিয়ে থাকবো রে, নবী যদি না থাকে আমি আমির হামজার থেকে লাভ কি? সেদিন চিৎকার মেরে কেঁদেছিল। আর আমিরে হামজাকে হত্যা করেছিল ওয়াসি এসে। এই দুনিয়ার মধ্যে এমন ভাবে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য ইতিহাস আর কেউ শুনে নাই রে মুসলমান। হযরত আমির হামজার জবাই মুসলমান তাকে শহীদ করিয়া তার নাকটা কেটে দেওয়া হয়েছিল, তার কান কেটে নেওয়া হয়েছিল, তার ঠোঁট দুটো কেটে দেওয়া হয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, দুটি হাত কেটে দেওয়া হয়েছিল, দুটি পা কেটে দিয়েছিল। সবচেয়ে বড় কষ্ট মুসলমান শুনে নাও, এই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কলিজাটা বুকটা ফাড়িয়া আবু লাহাবের দুষ্ট মহিলা শুনে নেন, আবু লাহাবের বিবি হিন্দা এসে আমিরে হামজার বুকটা ফাড়িয়া, মুসলমান শুনে নাও, তরবারি দিয়া বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায়া খেয়েছিল। পৃথিবীর ইতিহাস কেমনে মেনে নিবি রে মুসলমান? আমার রসুলের চাচার কলিজাটা চাবিয়ে খেয়েছিল। এ মুসলমান, এই হিন্দা ও মুসলমান, সর্বশেষে যদিও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, ওই ওয়াসি মুসলমান হয়েছিলেন যিনি শহীদ করেছিলেন আমির হামজাকে। ইনি ইসলামের ধর্ম কবুল করেছিলেন। রসুলের সামনে যখন এসে বসতেন নবীজি বলতেন, ওয়াসি রে তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার বুকের যন্ত্রণা বেড়ে যায় রে ওয়াসি, তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না, কারণ আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। মুসলমান গভীর মনোযোগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি তো নিজেই আহত হইলেন, মাথা ফাটলেন, নবীজির জমিনের মধ্যে রক্ত পড়লেন। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা তোমরা ওদের প্রান্তরে যত লাশ আছে নিয়ে আসো। লাশগুলো তুলে তুলে আনা হলো, এক একটা দেহ মোবারক নবীর সামনে আনে। নবীজি চিৎকার মেরে কাঁদে আর বলে, রব্বে কারীম, আমি আমার সাহাবীদের আর আমি কি লয়া বাঁচবো, আল্লাহ আমি সইতে পারি না। সাহাবীদের লাশগুলো আনা হলো, 70 জন শহীদের লাশ নবীর সামনে আনা হলো। নবীজি ঘুরে ঘুরে শহীদের লাশগুলো দেখতে লাগলেন। রাসূলুল্লাহ একজন শহীদের মুখটা দেখে আর নবী চোখের পানি ছেড়ে কাঁদে। নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, কারণ নিজেই তো আক্রান্ত, নিজের দেহ থেকে অনেক রক্ত ঝরেছে। এরপরে প্রিয় চাচা আর শাহাদাতের পেয়ালা পান করেছে, প্রিয় সাহাবীরা জীবন দিয়ে গেছে। নবীজিকে দেখে সহ্য করতে পারতেছিলেন না। নবীজি আমার হাও হাও করে কান্দে, মাও করে কান্দে। আমার রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে কতজন সাহাবীর লাশ আনছো? সাহাবীরা বলে, হুজুর একজন নয়, দুজন নয়, 70 জনের লাশ এখানে শুয়ানো আছে। রাসূলুল্লাহ বললেন, এদের লাশ আমি নিজেই জানাজা পড়ব, তোমরা তৈরি করো, তাড়াতাড়ি তোমার প্রস্তুতি নাও। এবার লাশ গুনতে যাই, সাহাবীরা বলে, হুজুর 70 জন লাশ, 1 2 3 4 5 6 এরকম গুনতে গুনতে যখন আসলেন, দেখে 69 জন লাশ, একজন লাশ পাওয়া যায় না। দৌড়ে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ নবী গো, আমরা লাশ গুনে থলাম 70টা, এখন একটা লাশ তো পাই না। আমার নবী বলে, কার লাশ পাও না? কয় হুজুরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ আমরা পাইতেছি না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোরা ওদের ময়দান দিয়ে খোঁজ রে, না জানি আমার হানজালার লাশটা নিয়ে কাফেরেরা না জানি লাশের উপরে কি অত্যাচার করে, না জানি হানজালার দেহখানা গুম করে দেয়। তোমরা তাড়াতাড়ি আমার হানজালার লাশখানা খোঁজো, আমার হানজালার দেহখানা তাড়াতাড়ি খুঁজে আনো।
রহমতের নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার মানুষেরা নবীর নির্যাতন, নবীর লাঞ্ছনা, নবীর কষ্ট দেওয়া শুরু করলো। আমার আল্লাহ পাক ডাক দে বলে, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানাই দিয়ে আসো, আমার নবী যেন আর দেরি করে না, ওই মদিনার বুকে যেন রওনা হয়ে যায়। কারণ এই দুনিয়ার মধ্যে নবুয়তের 13টা বছর পার হয়ে যায়। নবী আমার কত কষ্ট করে রে যুবক বন্ধুরা, শুনে নাও, এত কষ্ট করে আমার রাসূল। শুধু কালেমার দাওয়াত দেওয়ার জন্য লাঞ্ছনা হয়, এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে মার খায়, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে কত নীল মুসলমান, লক্ষ চোখের মুসলমান আড়ালে শত্রু হয়ে যায়, কত মানুষ আপনজন পর হয়ে যায়। অপরাধ শুধু একটাই, আল্লাহকে চিনানোর জন্য, আল্লাহর প্রেরিত রাসূল বান্দা নিজেকে পরিচয় মনে ধরার জন্য। একমাত্র পৃথিবীর মধ্যে নবী কষ্ট করলেন। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আর দেরি করেন না, মক্কার মানুষেরা আপনাকে বুঝতে পারে না, মক্কার মানুষেরা আপনাকে চেনে না। নবী গো, আপনি মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যান, মদিনার মানুষগুলো অপেক্ষা আছে আপনার অপেক্ষায় গো নবী। মদিনার মানুষের মুসলমান মন ভালা, মদিনার মানুষের আবহাওয়া ভালা, মদিনার মানুষের ব্যবসায়ী অবস্থা ভালা, মুসলমান সব দিকে ভালা। নবী গো, আর দেরি করেন না, জলদি যান, মদিনার দিকে রওনা হয়ে যান। আমার নবী ডাক দেখায়, জিবরিল আমার মাতৃভূমি, আমার মায়ের ভূমি, বাবার ভূমি কেমনে ছেড়ে যায়? আমার জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর, রব্বি কারীম আপনাকে হুকুম দিছে, জলদি চলে যাও। এই কালেমার দাওয়াত মক্কাবাসীর নয়, মদিনাবাসীর কাছে প্রচার করেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রহমতের নবী মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যাইয়া রাসূল যখন হাজির হয়ে গেলেন, মদিনার নারী পুরুষ, মদিনার যুবক বৃদ্ধ, মদিনার মানুষেরা দলে দলে কালেমা পড়ে ইসলামের পতাকা তলে আসতে লাগলেন। এই রাসূল আসছে, নবী আসছে, নবীকে তো মুসলমান মদিনার যুবকেরা দেখে নাই, বালকেরা দেখে নাই। দুইটা বালক ছুটে আসছে রাসূল দেখার জন্য। একটা বালকের বয়স 8, আর একটা বালকের বয়স 10। আজকে যেমন ওই মাসুম বাচ্চা দুটো বসে আছে রে মুসলমান, এই বালক দুটি মুসলমান ছুটে আসছে, নবী আসছে, নবী আসছে। আরে ওরা তো চিন্তা করছে নবী মনে হয় কোন হালুয়া, আমরা ওই যে মানুষের মতো, আমাদের মতো চেহারা ছবি, এটা বুঝতে পারে নাই। বালক দুটি এক দড়ি ছুটে আসছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সালাম দে, আসসালামু আলাইকুম নবী গো। আপনি কি নবী? নবী বলে, হ্যাঁ বালক আমি নবী। রাসূলকে ডাকতে বলে, ইন্টারভিউ নেই, দুইটা বালক, 8 বছরের বালক আর 10 বছরের বালক। ডাকতে কয়, হুজুর আপনি কি নবী? নবী কয়, হ্যাঁ আমি নবী। সুবহানাল্লাহ বলেন না, আর একটু বলেন। রাসূলকে ডাকতে বলে, বালকদের, নবী গো আপনার বাড়ি কই? আমার নবীর ইন্টারভিউ নেয় বালক দুইটা, একটার বয়স 8 আর একটা বয়স 10। নবী গো আপনার বাড়ি কই? নবী কয়, আমার বাড়ি মক্কায়। আমার নবীরে ডাক দে কয়, হুজুর মক্কায় বাড়ি, আপনার কি আব্বা মা দুনিয়ার মধ্যে নেই? আপনার আব্বা মা কি আছে? কয় আছে। আমার আব্বা মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। বালক দুটি ডাক দি কয়, নবী গো আপনার বাবা মা কি বেঁচে নাই? রাসূল বলে, না রে না, আমার বয়স যখন মাত্র, আমি মায়ের গর্ভে যখন 6 মাস, আমি আমার আব্বারে হারাইলাম। জীবনে কোনোদিন আমি শরীয়তের চোখ দিয়ে দেখি নাই, জীবনে কোনোদিন আমার বাবারে দেখি নাই। ও বালকেরা, আমি আমার বয়স যখন 6 বছর মাত্র, আমার মা জননী বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মা বাবা কেউ নাই। বালকেরা, আমি নবী বড় এতিম।
রহমতের নবী ডাক দিয়ে বলেন, ও বালক আয়। বালক দুটি ডাক দিয়ে বলে, নবী গো আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন নবী গো? আমার নবী বলে, মক্কা থেকে মদিনায় আসলাম কালেমার দাওয়াত নিয়ে, মক্কা থেকে মদিনার মানুষের কাছে আমি ইসলাম প্রচার করব। বালক দুটি ডাক দিয়ে কয়, নবী গো আপনি মক্কায় কি কোনো মানুষ নাই, আপনি মদিনায় কেন আসছেন? মদিনায় কেন আসছেন নবী গো? আমার নবী কয়, মদিনার মানুষের দাওয়াত দেওয়ার জন্য আসছি। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আসেন আপনি, মক্কার মানুষকে আপনার কথা শোনে না। আমার নবী কান্দার বলে, বালকের আরে মদিনার মানুষের আরে শোনো, ওই মক্কার মানুষের আমি নবীর পুরো কষ্ট দিছে রে। আমি নবী যখন কালেমার দাওয়াত নিয়ে তাদের দ্বারে গেছি, এত কষ্ট দিছে, এত নির্যাতন করেছে, এত ব্যথা দিছে আমারে, আমি নবী সহ্য করতে পারি না। আমি নবী রব্বে কারিমের ইশারায় মদিনায় চলে আসছি রে। বালক দুটি আমার নবী কয়, বালক রে তোমাদের কি বাবা মা আছে? তোমাদের বাড়ি কয়? কয় হুজুর মদিনায়। হুজুর আমাদের বাড়ি মদিনায়। নবী কয়, বালকেরা রে তোমার বাবা মা কি দুনিয়ার মধ্যে জীবিত আছে? কয় হুজুর মা আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার অনেক প্রশংসা, আপনার অনেক গুণগান আমার দুঃখিনী মার কাছ থেকে শুনেছি। যখন আমরা দুটি ভাই মায়ের কাছে যাই গো নবী, আমার মা শুধু আপনার প্রশংসা, আপনার গুণগান গায় নবী গো। এই জন্য তো ছুটে আসি আপনার কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত তুমুল আকারে প্রচার করা শুরু করলেন, মদিনার মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে লাগলেন, মুসলমানদের হত্যা করা শুরু করলেন, মুসলমানদের জায়গা জমিগুলো জোর করে দখল করে নেওয়া শুরু করলো। রহমতের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার বড় রব্বে কারীম আমার আল্লাহ মুসলমানদের নির্যাতন করে, আল্লাহ মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, রব্বুল আলামিন আমি সইতে পারি না, তুই মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের বিজয় দাও। আমার নবী রাহমাতুল আলামিন দোয়া করে রব্বে কারীমের দরবারে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আর দেরি করো না, যাও যাও আমার নবীরে জানায় আসো। আর বসে থাকার সময় নাই, দোয়া করা নয়, এখন সংগ্রাম করতে হবে। আমার হাবিবকে জানায় আসো, সে যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন কয়, নবী গো মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ে, রব্বে কারীম সইতে পারে না নবী গো, আর বসে থাকবেন না, আপনি জিহাদের ডাক দেন। রাসূলুল্লাহ মক্কা মদিনা ডাক দে বলে, কোথায় রে নগরবাসী, কোথায় রে মহল্লাবাসী, শোনো কাফেরেরা, দুশমনে কাফেরেরা মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়, মুসলমানদের জায়গা জমি দখল করে নেয়। আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য তৈরি হও, জিহাদের জন্য প্রস্তুতি হও, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে জীবন দেওয়ার জন্য, সবাই তোমরা প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই ডাক শুনিয়া ওই 8 বছরের 10 বছরের বালক দুটির কানে যখন গেছে রে, এক দড়ি বাড়ি যাইয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে দৌড়াইয়া গেছে, যায় দেখে মা জননী চোখের পানি ছেড়ে মা কান্দে। মার কান্না দেখে মুসলমান অজার নয়নে চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি ডাক দেখে, মা মা গো তুমি কেন কান্দো? ও মা তুমি কেন কান্দো গো মা? মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবীজি জিহাদের ডাক দিছে, আমি মহিলা মানুষ যুদ্ধে যাইতে পারবো না। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো,
রসুলের পক্ষে নিয়ে যুদ্ধের ময়দানে যাইত, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত। আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া বলতাম, আমি আল্লাহ, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না, এই কষ্ট বুকে নিয়ে কান্দি রে বাবা। কেমন মা আজকে, যে মা বোনেরা আজকে মাহফিলে আসছে, একটু ভালো করে খেয়াল করো মারা। মা ডাক দিয়ে বলে, বাবা ওরে তোমরা ছোট্ট মানুষ, তোমাদের তো নবীজি যুদ্ধে নিবে না, আমি মেয়ে মানুষ, আমাকেও তো যুদ্ধে নিবে না। আজকে তোমার বাবা বেঁচে নাই, মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। যদি তোমার আব্বা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদতের পেয়ালা পান করতো, আর আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, আজকে শহীদের বিবি হতে পারলাম না। এই কষ্ট বুকের ভিতরে নিয়ে আমি কাঁদতেছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন মা, কেমন বিবি, রসুলকে কত ভালোবাসছে। ডাকতে বলছে, বালকেরা রে, আজকে আমার বড় কষ্ট, এই জন্য কাঁদতেছি, আমি তো শহীদের বিবি হতে পারলাম না, আমি এই মর্যাদা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, তোমরা ছোট্ট মানুষ। বালক দুরি ডাকতে বলে, মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে রে, ও আমার মা, আমরা যুদ্ধের ময়দানে যাব গো মা। আমরা দুই ভাই রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে তাজা বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শহীদ হয়ে যাব গো মা। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। মা গো, তুমি বড় ভাগ্যবান গো মা, তুমি বলবা, আল্লাহর দরবারে বলবা, আমি শহীদের মা ছিলাম। মা জোরে জোরে কান্দার কয়, বাবা রে, তোরা ছোট মানুষ, তোদের তো নবীজি যুদ্ধে নিবে না, আমি শহীদের মা হতে পারলাম না, বিবিও হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। আরে নবীর প্রেম রে, আরে নবীর ভালোবাসা বুকের মধ্যে নিয়ে কান্দে। ছোট ছেলে ডাকতে কয়, মা মা গো, চোখের পানি মুছে ফেলো গো মা। আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না রে মা, তুমি আমাদের দোয়া করে দাও, আমাদের বিদায় দিয়ে দাও গো মা। আমরা যাব যুদ্ধের ময়দানে, রাসূলের মহব্বত বুকে ধারণ করে জীবনটাকে বিলিয়ে দিব গো মা। মা গো, তুমি দোয়া করে দাও গো মা। মা বলে, বাবা তোরা ছোট মানুষ, যেতে পারবি না। ছোট ছেলে ডাক দেখায়, মা আমরা ছোট, কিন্তু আল্লাহ তো আর ছোট না, আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে যাব আল্লাহর জন্য। আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম বুকে ধারণ করে, মদিনা আল্লাহর প্রেম বুকে ধারণ করে আল্লাহর জন্য যাব যুদ্ধের ময়দানে গো মা। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে দুঃখিনী মা দুই ভাইকে দুইটা চুমা লাগায়া ডাকতে কয়, কলিজার টুকরা আয়। এরে রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া বালক দুটি রওনা দিছে রে। এদিকে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে বাইর হয়ে গেছে। আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটছে মদিনার অলিগলি দখল করে নিবে, মদিনার মুসলমানদেরকে চিরবিদায় করে দিবে। রহমতের নবী খবরটা শুনিয়া চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো, আল্লাহ এদেরকে যদি শেষ করে দেয়, আমি নবী কার কাছে দিনের দাওয়াত দিব, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? রহমতের নবী চোখের পানি সেরে কাঁদে। জিবরিল আমিন কয়, হুজুর চোখের পানি মুছে ফেলেন, ডাক দেন তাড়াতাড়ি, আপনি সৈন্যদেরকে প্রস্তুতি করেন। নবীজি ডাক দিলেন, কোথায় রে মক্কা মদিনার যুবকেরা রে, আয় আয়, আমি নবী যুদ্ধের জন্য সেনাপতি নিয়োজিত করব, আমি যুদ্ধের জন্য সৈনিক নিয়োজিত করব। কে কি যাবি? আয় আয়, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী ডাক দিয়া পড়া, মক্কা মদিনার আবাল বৃদ্ধ নারী পুরুষ, মদিনার মুসলমান নারী নুরি
মুসলমান শুনে নাও, দাড়ি মুসলমান কোথায়? কানা ল্যাংড়া লোলা সব নবীর প্রেমে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ তাকায় দেখে রে কানা খোড়া ল্যাংড়া লোলা সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছুটে আসছে। রাসূল চিন্তা করে যুদ্ধের ময়দানে কানাগুলো এলাও করা যাবে না, ছোটগুলো এলাও করা যাবে না। যুদ্ধের ময়দানে কৌশল লাগবে, যুদ্ধের ময়দানে মুসলমান বুদ্ধি লাগবে, শক্তি লাগবে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, এক নম্বরে যত বালক আছো সব বালকরা লাইন থেকে সরে দাঁড়াও, তোমরা যুদ্ধে যেতে পারবা না। দুই নম্বর যারা বৃদ্ধ আছেন বৃদ্ধরাও সরে দাঁড়ান। তিন নম্বর কানা খোড়া ল্যাংড়া লোলা যারা আছে সবাই লাইন থেকে সরে দাঁড়াও। আমি নবী আজকে সেনাপতি নিয়োজিত করব, আমি নবী আজকে তোমাদের সৈন্য বাছাই করব, আমি নবী যাদেরকে পছন্দ করব তারা যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়া। দুটি ভাই কথাটা শুনিয়া ছোট ভাই আর বড় ভাই 8 বছর আর 10 বছরের দুই বালক দুই ভাই ডাকতে কয়, ভাই সর্বনাশ, মা তো আমাদের বিদায় দিছে যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো প্রথমেই বাধ্য দিছে, এখন কি করা যাবে? এখন তো যেতেই হবে, আবু জেহেলকে তো মারতেই হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি আরো কান্দে আর বলে, আল্লাহ আমার স্বামী আমার উম্মতের পেটে খাবার নাই, আমি নবীর সামনে তারা শাহাদাতের পেয়ালা পান করবে, আমি কি জবাব দিব আল্লাহ? আজকে আমার স্বামীরা রোজা রয়েছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো খাবার করে নাই। রব্বুল আলামিন আজকে চোখের সামনে সব বিদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন কয়, হুজুর চোখের পানিটা মুছে ফেলেন, আর কাঁদবেন না। আপনি কি দেখেন তাকায়া 3000 সৈন্যর কমান্ডার বানায়া রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল বললেন, চালাও, তোমরা সবাই এখন চলো যুদ্ধের ময়দানে সংগ্রাম চালাও, আমি হুকুম দিলাম। জীবন বাজি রেখে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই বালক দুটি পুরো বদর প্রান্তরে ঘোরাঘুরি করে আর ডাকতে বলে, ভাই রে তোমরা আবু জেহেলকে দেখছনি? দুটি ভাইয়ের হাতে দুইটা তরবারি, ছুটে যায়, ভাই তোমরা আবু জেহেলকে চেননি? লোকজনে কয়, বাবারে আবু জেহেল রে কি করবি? আবু জেহেল হত্যা করো করে এসেছি। আবু জেহেল কয়, পুরো ময়দান ঘুরে ঘুরে মানুষের কাছে যায়, ডাকতে বলে, তোমরা আবু জেহেল রে দেখছনি? আমার নবীর কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমার নবী বড় কষ্ট পেয়েছে, প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে হত্যা করব, তোমরা বলে দাও আবু জেহেলকে। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, কাফেরদের 70 জন মুসলমানের থেকে মারা গেল, 70 জন বন্দী হলো। নূর নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক ওই দুই ভাই ছুটে রওনা হয়ে গেল। মুসলমান ঘোড়া, বড় বড় ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে, কারণ ছোট্ট মানুষ। এত যুদ্ধের ময়দানে সবাই উপরে, দুটি ভাই নিচে দৌড়ায় ছুটতে ছুটতে। একজন বলে, বাবা তোমরা আবু জেহেল কি করবা? আবু জেহেল ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই ছুটে চলে গেলেন, যা আবু জেহেলের গায়ের মধ্যে কোপ শুরু করে দিলেন। দুই ভাই যখন মুসলমান ছোঁয়া পায় না, আবু জেহেলকে ছোঁয়া পাই না, ছোট ভাই বড় ভাইকে বুদ্ধি দেয়, ভাই রে যেহেতু আমরা ছোঁয়া পাই না, তুমি একটা কাজ করো, তুমি সামনে দাঁড়াও, আমি পিছে দাঁড়াইলাম, তুমি আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিবা, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে ছেড়ে দিব, যে কথা সেই কাজ। ছোট ভাই বুদ্ধি দিছে বড় ভাই রে, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিছে, আর ঘোড়া যখন পড়ে গেছে সঙ্গে সঙ্গে ছোট ভাই আবু জেহেলের গর্দানের ভিতরে ছেড়ে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ ভাই আমার মুসলমান শোনে নাও, পিছনে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা, ও আসিয়া কি করলেন, ওই ছোট ভাইয়ের হাতের মধ্যে আঘাত করলেন, ওই হাতটা কেটে গেলেন, কেটে যা ঝুলতেছিলেন সামান্য একটু চামড়া ঝুলেছিল, ডান হাত আর ওঠে না, ডান হাতটা কেটে গেছে, হাত আর হাত উঠাইতে পারে না, ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের উরুতের মধ্যে কোপ ঝাড়েছে, কিন্তু এই হাতটা বিরক্ত করতে লাগলো, ডান হাতটা মুসলমান 8 বছরের পোলা, ডান হাতটা পায়ের নিচেই দিয়া টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন যদি চলে যায় কোনো
দুঃখ নাই, কিন্তু দুশমনের রাসূলকে বাঁচায় রাখা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারতে লাগলেন। এদিকে মুসলমান আবু জেহেলের ছেলে ইকরামা এসে দুই ভাইকে চির বিদায় করে দিলেন। যখন দুই ভাইকে শাহাদাতের পেয়ালা পান করলেন, রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন, শহীদের লাশগুলো। যে বদরের যুদ্ধে কতজন যদিও বিদায় হলেন, মুসলমানেরা বিজয় লাভ করলেন। প্রথম যুদ্ধে প্রথম বিজয় লাভ করলেন। লাভ যখন করলেন আমার বাবারা আমার, রাসূলুল্লাহ বললেন মুসলমানদের কতজন শহীদ হয়েছে নিয়ে আসো লাশগুলো। যখন আনা হলো, গুনে গুনে দেখে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে, তার মধ্যে দুটি মাসুম বাচ্চা, ওই 8 বছরের 10 বছরের দুটি বালক। এই বালক দুটির লাশ পড়ে আছে। রাসূলুল্লাহ দৌড়ায় যে বুকের মধ্যে নিয়ে টানতে বলো, আমার সাহাবীরা রে, আমি কি দেখলাম। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা তাকায়া দেখ, তোরা তাকায়া দেখ। আরে নবী প্রেমিক কারে বলে, ইসলাম প্রেমিক কেমন করে বলে রে। আজকে ছোট ছোট দুটি মাসুম বাচ্চা আমি নবীকে ভালোবেসে জীবন দেয়া গেছে, আজকে তারা দুনিয়ার মধ্যে মায়া করেন নাই। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই মাসুম বাচ্চা দুটিরে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলে, আমার আল্লাহ ডাক দেখাই, জিবরিল রে, আবার হাবিব রে সান্ত্বনা দে। কারণ জান্নাতের দরজাগুলো এত সুসজ্জিত করে সাজাইছে, জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য ওই বালক দুটির জন্য অসংখ্য ফেরেশতারা, ওই ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে। আমার হাবিবকে জানায়, আয় রে, ওই আর দুইটা বালকের জন্য 8টা দরজা উন্মুক্ত হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে বালক দুইটি আজকে যেমন এখানে বসে আলোচনা শুনতেছেন, রাসূলের মহব্বতে বালক দুইটা বিবক দিয়া দিছে। জীবনের মায়া করে নাই। ভালোবাসা কারে বলে, কাকে বলে ভালোবাসা? আজকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আজকে যারা নবীর প্রেমে বসে রইলেন, আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাইব, কি বলে আপনাদের সান্ত্বনা দিব? এই নবীর প্রেম ভালোবাসাকে বলেছি, যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যারা এইটা চিন্তা করে, নবী আমার মডেল, নবী আমার জিন্দেগি, নবী আমার বন্দেগি, নবী আমার সব, এই মানুষগুলো কেন নবীর প্রেমে পড়বে না? কারণ নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে, এরা তো দুনিয়া আখিরাত দুইটায় কামাই করেছে। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু সাউন্ড বাড়াও ভাই। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন বলো, হায়রে আমার নবীর মায়া, অগয় উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। এ যুবক, ইব্রাহিমপুরের যুবকের শোনো, এ তো গেল বালকদের মধ্যে। আর একটা যুদ্ধের কথা আমার মনে পড়ে গেল, উহুদের যুদ্ধ। যে যুদ্ধ পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধের কথা বললে আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করবেন, যে যুদ্ধের ময়দানে রাসূলের মাথা ফেটে গিয়েছিল, যে যুদ্ধের ময়দানে আমার নবীজি মুসলমান আহত হয়েছিল, রাসূলের রক্ত জমিনের মধ্যে পড়েছিল, রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছিল। একজন নয়, দুজন নয়, 70 জন যারা মক্কা মদিনায় গেছেন। এখন 70 জন সাহাবীর কবর আছে। মুসলমান শুনে নাও, এখনো 70 জন সাহাবীর দেহ মোবারক একটা জায়গার মধ্যে আছে। সেই জায়গাটার নাম হলো উহুদের প্রান্ত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের ডাক দিলেন, এ আমার যুবক কমিটিরা শুনে নাও, তোমাদের ওয়াজ করে যাই। এত বেল তো বালকদের দিলাম, এবার তোমাদের একটু
একটু দিয়ে যাই। রাসূলুল্লাহ ডাক দিলেন, তোমরা কে কোথায় আছো? উহুদের যুদ্ধে যেতে হবে। রাসূল যখন ডাক দিলেন, যুবকেরা বাড়ি ঘর ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে রাস্তায় দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাহাবীদের গুনতে গুনতে যখন গেলেন, যা দেখে রে রাসূলের আরেক প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই লাইনে দাঁড়ায় আছে। নবীজি বলেন, হানজালা রে তুমি কেন লাইনে, তুমি কেন লাইনে দাঁড়াইছো? আমার নবী বলে, হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী বলে, হানজালা রে তুমি যুদ্ধে যাবা? গতকালকে তোমারে আমি বিয়ে করাইলাম নিজে থেকে, সুতরাং আজকের রাত হলো তোমার বাসর রাত, আজকের রাত হলো ফুলসজ্জার রাত, আজকে হলো দুজনের মিলনের রাত। তোমার বিবির প্রতি একটা হক আছে রে হানজালা, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির হকটা আদায় করো। যুবক বাবারা শোনো, আজকে যারা রাত কষ্ট করে রাত দিকে আলোচনা শুনতেছো, এত রাত পর্যন্ত বসে আছো, ও আমার প্রেমিকেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী কয়, না, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, কারণ তোমার বিবির হক আদায় করো। আজকের রাত তোমাদের ফুলসজ্জার রাত, আজকের রাত দুজনের ভালোবাসার রাত, সুতরাং আজকের রাত তোমার জন্য, বিবির জন্য হক, যুদ্ধের জন্য যাওয়া লাগবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। নবীজি বলে, না না। এবার রাসূল হানজালাকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমান হানজালা তো বিবির কাছে দেহ পড়ে আছে, মনটা পড়ে আছে রাহমাতুল লিল আলামিনের কাছে। ধরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। টিনের সুঙ্গা ছিল, সুঙ্গা, টিনের সুঙ্গা। এইরকম মুসলমান, এখন তো কত সুন্দর সুযোগ ব্যবস্থা আছে মুসলমান, এই রকমের সুঙ্গা ছিল। সুঙ্গা দিয়ে কে যেন ডাক দেখো, নগরবাসী রে, ও শহরবাসী রে, ঘুমাস না, নবী আর নাই, নবী নাই, নবী নাই। এই অবস্থা যখন হানজালার কানে গেছে রে, কে যেন রে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। হানজালা ঘুমায় ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠিয়া দেওয়ালের লগে মুসলমান তরবারি লটকানো ছিল, তরবারিটা টান দে বাইর করিয়া রওনা দিছে যুদ্ধে যাওয়ার জন্য। পিছন থেকে বিবি ডাক দে বলে, স্বামী রে কই যান? কয়, বিবি রে তুমি কি শোনো নাই, আমার নবী আর নাই, নবী আর নাই। হানজালার বিবি ডাক দে বলে, স্বামী সবে মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার লগে আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি গোসল না করে কেমনে যুদ্ধের ময়দানে যাবেন? আপনি কি জানেন না, যদি কোনো ব্যক্তি শাহাদতের পেয়ালা পান করে যুদ্ধের ময়দানে যাইয়া, রাসূলুল্লাহ শহীদের লাশ কোনো গোসল করানো হয় না, রাসূল গোসল দেন না, সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। একটু ধৈর্য ধরেন, পাশের কূপ থেকে পানি এনে দিই, এ আমার স্বামী। এরপরে আপনি গোসল করেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। ডাক দে বিবি বলে, বলার সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি রে, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল করবো রে আমি? তুমি কি শোনো না, আমার নবী নাই, নবী নাই। আরে আমি নবীর সারা বাঁচব না, নবীর প্রেমে অন্তর জ্বলে রে বিবি। তুমি কিসের ফরজ গোসলের কথা বলো রে বিবি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, কিসের গোসল আমি করবো রে বিবি? বলে দোষ শুরু করে দিলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো কাফেরদেরকে হত্যা করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূলুল্লাহ ওদিকে আক্রান্ত হলেন, এই যুদ্ধে নবীজির মাথা ফেটে গেলেন। কিছু গুজব ছড়ানো হলো,
রসুল মারা গেছেন, রসুল ইন্তেকাল করেছে। এইটা শুনিয়া অসংখ্য কাফেরেরা ইমানি বল হারায়া ফেললেন। এই সুযোগেই মুসলমানদের উপরে আক্রমণ করে 70 জন মুসলমানদেরকে হত্যা করলেন কাফেরেরা। আল্লাহর নবীজির চাচা আমির হামজা রে, আমার নবীর সাহাবীরা ওদের প্রান্তরে খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও হানজালার লাশ মোবারক পাইলেন না। সাহাবীরা চলে আসলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওদের প্রান্তরে খুঁজতে কোথাও বাদ রাখি নাই, কিন্তু হানজালার দেহ মোবারক তো আমরা খুঁজে পাইলাম না, হানজালার দেহ মোবারক আমরা পাইলাম না। নবী কাবার গোনো, যতবার গোনে ওটা 70 জন লাশ, একটা লাশ পায় না। বলে সেই লাশটা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আলোচনা সারা রাত ধরে শুনে লাভ কি? সন্ধ্যা থেকে আলোচনা শুনেছি, এক এক বক্তার এক একটা ফুলের এক একটা গ্রাম, অনেক আলোচনা করেছেন। আমি আসলে এই প্রধান বক্তা হওয়ার যোগ্য না। আমি আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মন বলে আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আপনাদের দোয়া যদি থাকে, 2-4 কথা বলার, আল্লাহ যদি সুযোগ দান করে, আল্লাহদের খাতিরে মদিনাওয়ালার নেক তাওয়াজ্জুহ শক্তি নিয়ে যদি 2-4 কথা বলার সুযোগ আল্লাহ দান করে, তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। তবে শুরুতেই অনুরোধ করব, যে যেখানে আসেন দয়া করে মাহফিলে বসবেন, যারা বসেছেন একটু আগে আগে বসেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। ও মদিনার পাগলেরা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ইব্রাহিমপুরবাসীর সালাম খানি, ইব্রাহিমপুরবাসীর
সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহ পৌঁছাই দি নাই মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ওমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এই যুবক বন্ধুরা শুনে নাও, রহমতের নবী এই দুনিয়ার মধ্যে যখন আমার নবীর আদর্শ দেখে মক্কা মদিনার মানুষেরা রাসূলকে উপাধি দিলেন আল আমিন। কেউ বা মুসলমান আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে রে মুসলমান। আমার রব্বে কারীম যাকে দিলেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা রাসূলের ভিতরে দিয়েছেন নবীর আদর্শ দেখিয়া, নবীর প্রেম দেখিয়া মানুষ দলে দলে নবীর পক্ষে পাগল হয়ে আসতে লাগলো। এই নবীজিকে কাফের বেঈমানেরা, নবীজিকে ও মুসলমান ইহুদি নাসারারা গো এই নবীর ভালোবাসতো, নবীর সততা দেখে, নবীর ভালোবাসা দেখিয়া, নবীর এই সততা দেখে মুগ্ধ হয়ে যাইত। যখনই নবী কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু أحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এর রহমতের নবী যখন এই কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো রে, এই তো শুরু হয়ে গেল রাসূলুল্লাহর সঙ্গে কত না ষড়যন্ত্র। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এর মধ্যে ঈমান আনলো মাত্র 2 জন। একজনের নাম আমিরে হামজা, আরেকজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের সঙ্গে দুশমনি শুরু করলো। রাসূলের চাচার সংখ্যা ছিল 6 মুসলমান 9 জন, রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন ঈমান আনলো, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই দুশমনে রাসূলকে চিনলো না, মানতে পারে নাই। শুধু আবু জেহেল নয়, আবু লাহাব নাই। এ মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো, রাসূলুল্লাহর অপরাধ কি আমার নবী যে কালেমা দিছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, এই কালেমা তো শুধু আমার নবীর নয়, এই কালেমা নিয়ে আসেন আদম আলাইহিস সালাম, এই কালেমা নিয়ে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে যত নবী আছে সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ। আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, বলো আসবে কবে দেখা দিতে গো নবীজি, আসবে কবে এই গোলামের। ও নবী ও ইব্রাহিম
পরের আশিকের মনের বেদনা, শোনাইলে কেউ শোনে না, বুঝাইলে কেউ বুঝিতে চাই না। মন চলেছে মদিনা, আরো যে দেরি সহে না, বলো মন চলেছে মদিনা, আরো যে দেরি। ডাইকালাও সোনার মদিনায় গো নবীজি, ডাইকালাও গো সোনার মদিনায়। জোরে বলো মারহাবা। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের। এ দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শোনো, এই মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। রাত হয়ে গেছে, একটু ভালোবাসা দিয়া দুই একটা গজল গা জোরে। বলো নাও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। একটু সাউন্ডটা বাড়ায় রাখেন ভাই। বলো নাও মদিনা মদিনা আশেক মুমিনের। আইরে আসলাম, কবরবাসী শুয়ে আছে কবরে, ভয় অন্তরে জাগলে মদিনার পাগলের আওয়াজ দে বলেন না, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী, ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাই আসে তাই দেখো না মদিনা। সবাই আওয়াজ দে বলো মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আশিক বেরা বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হাই দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা। আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি। উনি এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মেটে না মদিনা। আয় হায়, এতবার নবীরে দেখা যত দেখি স্বাদ মেটে না, স্বাদ মেটে না, রসুলের চেহারা মুবারক দেখি, সেই নবীর আলোচনায় ডুব দিছি মহব্বতে। বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না
এ দুনিয়ার মুসলমান ইন্টারভিউ নেয় বালক দুইটা, এই কত ঘুম ঘুমাইবি কবরে চিরদিনের জন্য, এত ঘুম ঘুমাইবি যে কেউ ডিস্টার্ব করে নাই, দেখছিস ঘুমায় আছে, চির ঘুমে ঘুমায় আছে। অমন ঘুমায় না রে নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন কবর মা ঝার মন ঘুমায় না রে, অমন ঘুমায় না নাম জপ মাওলা, একদিন ঘুমাইবি রে মন কবর মা ঝার মন। কিসের আশায় আছো তুমি কিসের নিশায় দিন কাটাইলি রে, কবর যে তোর আপন বাড়ি, কবর যে তোর আপন বাড়ি, কবর ঠিকানা রে মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে নাম জপ মৌলা, একদিন ঘুমাইবি রে মন কবর মা ঝার মন। দাদা গেছে বাবা গেছে কেউ নাই আর ফিরিয়ায় সেরে, তোমার বাবা গেছে দাদা গেছে কেউ নাই আর ফিরিয়ায় সেরে, কোন দিন জনি ডাকাশিবে, কোন দিন জন ডাকাশিবে, যাইবা সারি আরে মন ঘুমায় না রে, অমন ঘুমায় না এ নাম জপ মৌলা, একদিন ঘুমাইবি রে মন কবর মা ঝার মন। কেউ হবে না সঙ্গীর সাথী, কেউ দিবে না ঘরে বাতি, ও তোমার কেউ হবে না সঙ্গীর সাথী, কেউ দিবে না ঘরে বাতি, ও নাই যে সকাল নাই যে রাত, নাই যে সকাল নাই যে রাত, অন্ধকার ভুবন মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে নাম জপ মৌলা, একদিন ঘুমাইবি রে মন কবর মা ঝার মন ঘুমায় না রে। আহা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আহা চির ঘুম ঘুমায় যাবে যেদিন মালাকুল মউত চলে আসবে, যেটা বলেন ঠিক কিনা? কেউ ডিস্টার্ব করবো না। যদি কবর বালা হয় তাহলে তো শান্তি, আর যদি বালা না হয়, গত বছর কবর নিয়ে আলোচনা করেছিলাম, আমার আগের বক্তা কবর নিয়ে আলোচনা করেছি, জন্য আমি ওদিকে নয়, রসুলের ইশকে মহব্বত বাস্তবতা নিয়ে আলোচনা করব। সবাই মহব্বতে আলোচনা শুনবেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজিকে ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, মদিনায় আসলেন আপনি ইসলামের দাওয়াত নিয়ে, মক্কাবাসী কি দাওয়াত কবুল করে নাই? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, আরো জোরে জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, বেবে দেখি সবই মিছে, বেবে দেখি সবই রে মিছে, আমার দয়াল নবী জীবিনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, ও নবী ও মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়া, ইব্রাহিমপুরে জলসায় কান্দি আসে কে বসিয়া, দেখা দাও গো নূরের নবী, দেখা দাও দয়াল নবী, গরে কিটি বারো আমার আপন বলতে, আরো জোরে জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, বেবে দেখি সবই মিছে, বেবে দেখি সব ও গো মিশে মায়ার সংসারে, বল মিশে মায়ার আপন বলতে কেহ নাই জগতে, বল আপন বলতে, এ দুনিয়ার মুসলমান ছোট ভাই বড় ভাইয়ের ডাক দেখে, ভাই সর্বনাশ, রসুল তো বাদ দিল আগে, এখন কেমনে যাব? আমাদের তো আবু জেলকে মারতে হবে। রসুল তো বৃদ্ধদের বাদ দিল, কানা খোড়া ল্যাংলা লোলা বাদ দিল, রসুল তো বালকদের বাদ দিল, আমরা তো দুই ভাই প্রথমেই বাদ। ছোট ভাই কয়, ভাই যে কোনো কৌশলে যেতেই হবে, রসুল মাপ দিতেছে, স্বর্ণগুলো সব নিবে, মাপ দেখা দেখা বড় বড়, কি করে যাওয়া যায়? দুই ভাই তো বাদ। ছোট ভাই কয়, ভাই চিন্তা করিস না, একটা উপায় হবে। উপায়টা হলো, ওই দেখো পাথর আছে, ওই পাথরটার উপরে তুমি যে দাঁড়াইবা, একদম মানুষের মাঝখানে যে পাথরের উপর দাঁড়াইবা, তুমি মাপে ঠিক হয়ে যাবা। আর আমি অন্য জায়গায় দাঁড়াই, দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, আমি একটু আগে দাঁড়াই, তুমি পিছে দাঁড়াও। দুই ভাই দাঁড়ায় কাতারে দাঁড়াইছে, যুক্তি করে দাঁড়াইছে, দৌড়াই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপ দিতে 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 যায় দেখে 10 বছরের ডাকে, বাবা তুমি কাউজু যুদ্ধে যাবো, সুবহানাল্লাহ বলেন না? বাবা তোমার বয়স কত? কয় 10। কত? হ্যাঁ জোরে বলেন, কত? 10। নবী কয়, বাবা তুমি তোমার আব্বা মার খেদমত করো, যাও।
যুদ্ধে যাওয়া লাগবে না। হুজুর আব্বা আগেই মারা গেছে, এখন মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মা বিদায় দিছে, লয়ে যান না, আমার যুদ্ধে যাব। নবীজি কয় না বাবা, আবেগ দিয়ে হবে না, যুদ্ধের শক্তি লাগবে, মাপে লাগবে। বাবা তুমি যাও, এই জায়গা দাঁড়াইছো কেন, যাও বাড়ি যাও। কয় না হুজুর আমি যুদ্ধে যাব। রাসূলুল্লাহ বারবার কয় বাবা তুমি বাড়ি যাও, মার খেদমত করো। কয় না হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয় তুই তো মাফি হবি না। কয় বাবা হুজুর মাপ দিয়ে দেখেন না। সুবহানাল্লাহ বলেন না। হুজুর মাপ দিয়ে দেখেন। নবীজি কয় মাপ দিয়ে দেখবো। তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। তুই তো মাফে যে হবি দাঁড়াইছিস কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। রসুল মিষ্টি একটা হাসি দিয়া কয় যা তুই সিলেট, তোর আবেগ দেখা ছোট ভাই লাভ দিছে, আই হাই বড় ভাই যেহেতু চান্স পাই যা আমিও পাইতাম, বসে আছে বড় ভাইরে নিয়ে। এই রসুল মাপতে মাপতে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাই যায় দেখে 8 বছর, এটা দাঁড়ায় 8 বছরের পোলা, আহারে দাঁড়ায় আছে। নবী কয় বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাব। কয় তুমি যুদ্ধে যাবা বাবা, তোমার আব্বা আমার খেদমত করো, ছোট মানুষ, এরপরে যুদ্ধে যেও। কয় না হুজুর, ইসলামের প্রথম যুদ্ধ বাতিলের বিরুদ্ধে হবে, আর আমি যেতে পারবো না, আমি শত্রু পক্ষকে ঘায়েল করবো, ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে চলেন। নবীজি কয় বাবা তুমি ছোট্ট মানুষ, যেতে পারবি না, তুমি যাও বাড়িতে মার খেদমত করো। হুজুর মা বিদায় দিছে, আপনি আমার লন না। নবী কয় না, আবেগ দিয়ে কাজ হইতো না বাবা, শক্তি লাগবে, বড় হওয়া লাগবে, বুদ্ধি লাগবে, কৌশল জানা লাগবে, তুমি ছোট মানুষ যাও। কয় হুজুর ওইটা নিছেন না? কয় হ, ওইটার বয়স তো 10 বছর। কত বছর? ওইটা হুজুর আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। ওইটা কি বড় ভাই? রাসূল কয় তো মা পেটের। কয় হুজুর ওইটা তো মাত্র 2 বছরের বড়। হুজুর ওরে নিছেন না, আমার লয়ে চলে। হুজুর আমি যাবো যুদ্ধের ময়দানে। কান্না শুরু করছে। রাসূল কয় বাবা কান্দিস না, বাড়ি যা। কয় না হুজুর আমার লইতে হইব। খুব আবেগ দিয়ে কইতেছে। হুজুর ওইটা নিছেন, ওইটা আমার বড় ভাই, 2 ভাই প্রতিজ্ঞা করছে যুদ্ধে যাবো, বড় ভাই যাচ্ছে, আমার লয়ে যান হুজুর। নবীজি কয় বাবা শক্তি লাগে। কয় হুজুর একটা সুযোগ দেন না। কি সুযোগ? হুজুর যুদ্ধের ময়দানে তো শক্তি লাগবে, বল লাগবে, কৌশল লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সুযোগ দেন, আমার বড় ভাইয়ের লগে আমি কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি আমি পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন। আইরে প্রেম বোঝেননি, আমার কি লইবেন? নবী কয় ঠিক আছে দেখা যাক, কুস্তি ধরো। কুস্তি ধরে বড় ভাইয়ের কাছে ভাই, বাইরে তুই আমার চাইতে বয়সে 2 বছরের বড়, গায়ে শক্তি বেশি, বড় লম্বা চওড়া বেশি, তুই যদি ধরিস আমি কি পারবা নে? তুই ধরবি না, আস্তে ধরবি, তোরে আমি ধাক্কা দিয়ে ফেলে দিব, আমার কিন্তু যুদ্ধে যেতে হবে ভাই, আমার না লইয়া যাস না বাইরে, তোরে অনুরোধ করি আমার লইয়া যা, কারণ মার কাছ থেকে 2 ভাই বিদায় নিছি, তুই যাবি আমার লইয়া যাবি না ভাই, আমার লইয়া যাবি বাইরে পড়ে। নবী দূর থেকে খেলে হাসতেছে, 2 বার খেলা দেখা রসুলের মুখে হাসি, কি করার ছোট বালকগুলো নবীর প্রেম কেমন, অন্তরের ভিতরে কেমন প্রেম, রসুল্লাহ খালি হাসে, মিটমিট করে হাসতেছে। ভাই তুই আস্তে ধরবি, বড় জোরে ধরবি না। নবীজি দূর থেকে কয় কি হলো তোমরা, কি 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 বলো? কয় না হুজুর কিছু না, কিছু না। ঠিক আছে ধরো। ছোট ভাই বড় ভাই এসে আস্তে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন না। 2 ভাই সিলেট, 8 বছর 10 বছর 2 পোলা একদম সিলেট হয়ে গেছে। রাসূলুল্লাহ সৈন্য গুনলেন, গুনে গুনে দেখে মাত্র 313 জন, তার ভিতরে বালক 2টা। কয়টা? হ্যাঁ জোরে বলেন কয়টা? 2টা বালক। কত সৈন্য, কত সৈনিক, কত? 313 জন। রাসূলুল্লাহ অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? 8টা অস্ত্রের সংখ্যা, ঘোড়ার সংখ্যা মাত্র 2টা। রসুল কার হাতে দিবে, কারে দিয়ে যুদ্ধ করাইবে? বছর প্রেশানির মধ্যে মাত্র 8টা অস্ত্র নিয়ে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। মারহাবা বলেন না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এত রাত্র হয়ে গেছে না, আমি আপনাদেরকে নিয়ে বসছি, খুব খেয়াল করবেন। কয়টা অস্ত্র? কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। তরবারি কয়টা? 8টা। আর ঘোড়া মাত্র 2টা। রসুল চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ শত্রু পক্ষ হলো 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া, আর আমার সৈন্য সংখ্যা হলো মাত্র 313 জন, অস্ত্র হলো মাত্র 8টা, ঘোড়া হলো 2টা। এ নিয়ে আমি কার কাছে যাবো আল্লাহ? এতে একবারই শেষ, এরা যদি মারা যায় আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? রাসূলুল্লাহ কাঁদতেছে চোখের পানি ছেড়ে। জিবরিল আমি আয়েশা কয় হুজুর আসসালামু আলাইকুম। নবী ওয়ালাইকুম আসসালাম। কি খবর? জিবরিল আমিন এখন আসছো, যুদ্ধ দিক শত্রু চলে আসছে, দেখো ওই যে চলে আসছে, আর তুমি এখন কি খবর নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কেন? আপনি এত কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি জিবরিল আমিন, এই 313 জন এরা যদি একবারই শেষ হয়ে যায়, আমি দিনের দাওয়াত দিব কারে, আমি কালেমার দাওয়াত দিব কারে? এই জন্য আমি কাঁদতেছি, বড় চোখের পানি আমার সাহাবীদের। তারপরে রাসূল ডাক দিয়েছে, তুমি কি? কয় রোজা। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। সেহরি কি করেছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা? বলে হুজুর তুমি কি খেয়েছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা? বলে হুজুর কি খেয়েছো? বলে হুজুর আমি না খেয়ে আসি। আমার মুসলমান বাবারা আমার, এই 27 মুসলমান 17ই রমাদান
যেদিন বদরের যুদ্ধ সংগঠিত হলো অধিকাংশ সাহাবীরাই রোজা ছিলেন। এই রোজা থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও,